নমস্কার বন্ধুরা, পলির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা তৈরি করব দারুণ স্বাদের একটি রেসিপি। অনেকেরই রাত্রিবেলা কিছুটা ভাত বেঁচে গেলে সেই ভাতটাকে আমরা নষ্ট করে ফেলি, হয় ফেলে দেই বা সকালবেলা ঠান্ডা ভাত অনেকেই খেতে চায় না। কিন্তু ভাতগুলো নষ্ট না করে যদি আমরা এই রকম দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে নিই, তাহলে বাড়ির প্রত্যেকে দেখবেন তৃপ্তি সহকারে খাবে। আমি প্রথমে কড়াইয়ে একটু তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে দিয়ে একটু ঝুরি করে ভেজে নেব। ডিমটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঝুরি করতে ভেজে নিতে তো আমরা সবাই পারি। দেখুন আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের বাড়িতে একবার জন্য হলেও ট্রাই করেন, দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই গরম ভাতের তুলনায় এই ঠান্ডা বেঁচে যাওয়া ভাতের তৈরি রেসিপিটি অনেক আগ্রহের সহিত খাবে। আমার বাবু কিন্তু অনেকটাই পছন্দ করে এই রেসিপিটি, তাই প্রায় আমাদের বাড়িতে এটি তৈরি করা হয়। যখনই কিছু ভাত বেঁচে যায় তখনই আমি রান্নাটা করে নিই। এখানে আমি প্যানে আবারও কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ফালি করে রেখেছিলাম সেগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গাজর কুচি। গাজর আর ঝালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করতে পারেন, যেমন ফুলকপি, বরবটি, ক্যাপসিকাম। যার ঘরে যখন যে সবজিটা থাকে সেই সবজিটা দিয়ে কিন্তু এই রেসিপিটি আপনারা করে নিতে পারেন। আমি এখানে গাজর আর পেঁয়াজ কলিটা দিয়েই করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে শুধু সবজির জন্যই আমি লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু। এবার আমি হলুদ লবণটাকে ভালোভাবে সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। হলুদ লবণটাকে মেশানো হয়ে গেলে একটু এটাকে লো ফ্লেম দিয়ে আমি কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি এখানে ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, আমি এখানে একটু স্কিপ করে গেছি। এখানে কিন্তু আমি ফাঁকে একটি ছোট পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের দিন রাত্রে আমার কিছুটা ভাত বেঁচে গেছিলো, সেই ভাতগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। শীতের দিনে কিন্তু ঠান্ডা ভাত খাওয়াটা খুবই একটু কষ্টকর হয়ে যায়, কিন্তু এইভাবে রেসিপিটি করে দেখবেন, খেতে খুবই মজা হবে। আর দিয়ে দিচ্ছি আমি যে ডিমটি ঝুরি করে ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমের ঝুরিটা এখানে দিয়ে ভাত, ডিম, সবজিগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি একটু মশলা যোগ করে দেব, যার জন্য কিন্তু আমার খাবারটা খেতে দারুণ হবে। এখানে বাজার থেকে যে রেডিমেড যে ফ্রাইড রাইস মশলাটা পাওয়া যায় সেটিও দিয়ে দিতে পারেন, অথবা বাড়িতেও তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের ফ্রাইড রাইস মশলা। রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কার কার এই ফ্রাইড রাইস মশলা তৈরি করতে রেসিপিটির দরকার। তাহলে অবশ্যই আমি আপনাদের একদিন তৈরি করে দেখাবো। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর স্বাদ অনুযায়ী লবণ। ভাতটার পরিমাপ অনুসারেই আপনারা লবণটা যোগ করবেন। আর এখানে দিয়ে দেব স্বাদটা ঠিক রাখার জন্য খুব সামান্য পরিমাণে 1/4 চা চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছু সময় রেখে দেব, ব্যাস তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই বাসি ভাতের রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তৈরি হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করব।